नमस्कार बंधु, आमी मधुसूदन आमार चैनेले सकलके सुस्वागतम। अनेक दिन पर आज आपनादेर काछे नतून एकटा भिडियो निये एलाम। किछुदिन शारीरिक असुस्थतार जोन्नो भिडियो दिते पारिनि, ताई अनेके आमाय फेसबुके इन्स्टाते कमेंट करेছে যে দাদা ভাই আপনি ভিডিও কেন দিচ্ছেন না। যাই হোক, আজকে এসেছি পূর্ব বর্ধমানের আদ্রাহাটি গ্রামে। গ্রামটা চলুন ঘুরে দেখা যাক। খুব সুন্দর একটা গ্রাম, এটা হচ্ছে ধর্মরাজ মন্দির। আর আমাদের পশ্চিম বাংলায় সবথেকে ধান উৎপাদনশীল জেলা হচ্ছে বর্ধমান জেলা। তাই বর্ধমান জেলায় প্রত্যেকটা গ্রামে আমি যাওয়ার চেষ্টা করছি। আজকে এসেছি পূর্ব বর্ধমানের আদ্রাহাটি গ্রামে। চলুন তাহলে গ্রামটা ঘুরে দেখা যাক। খুব সুন্দর একটা গ্রাম। আমার সাথে সাথে আপনারাও গ্রামটাকে একবার ঘুরে দেখুন। চাষিরা মাঠ থেকে ধান কেটে এনে ছাড়াই করে এই মরাইয়ের মধ্যে রাখে। দেখুন কি সুন্দর বড় বড় মরাই, সব ধানকে সঞ্চয় করে রাখে। তারপরে ধানগুলো সব ওনারা বিক্রি করে দেন মার্কেটে। দেখুন কি বড় বড় মরাই, খুব বড় বড় চাষি এখানে আছে। দেখুন কত বড় বড় মরাই। খড়ের গাদা, সব খড়কে সঞ্চয় করে রেখেছে। এগুলো বাইরে থেকে সব এসে পাইকারেরা নিয়ে চলে যায়। এটা হচ্ছে একটা লাইব্রেরি। এই গ্রামের মধ্যে আপনি সব দেখতে পাবেন। এখানে ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, সবকিছু আছে। আমরা চলে এলাম। এটা হচ্ছে শিব মন্দির, খুব জাগ্রত মন্দির। চলুন তাহলে মন্দিরটা ঘুরে দেখা যাক। এই গ্রামে আমার এক মাসিমা থাকেন, তাই মাসিমার বাড়িতে এসেছিলাম। চলুন তাহলে মাসিমার বাড়িটাও আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরটা ঘুরে দেখলাম। সাথে আমার মিসেস ছিলেন, মাসিমা ছিলেন, দিদিভাই ছিলেন ও আমার ছোট বোন। এই যে সব দিদি, মাসি, মিসেস
ছোট বোন সব মন্দির ঘুরে ঘুরে দেখছি। বাবার মন্দির এখন বন্ধ ছিল, তাই আপনাদের বাবাকে ঠিক মতো দেখানো যাচ্ছে না, তাও দেখার চেষ্টা করছি। প্রখর রৌদ্রে কুকুরগুলো এখানে দেখুন বিশ্রাম করছে। জয় বাবা ভোলেনাথ। এটা হচ্ছে বাবার পুরনো মন্দির। জয় বাবা ভোলেনাথ। সকলে মঙ্গল করো বাবা। এখানে দেখুন সিমেন্টের চূড়া বানানো আছে। বাবার প্রসাদ এখানে তৈরি করেন পূজারি। খুব বড় মন্দির, মন্দিরটার এরিয়াটা অনেক বড়। এই দেখুন, এটা হচ্ছে একটা শিব মন্দির, রাজার আমলের শিব মন্দির, খুব পুরনো শিব মন্দির। এবার আমরা মাসিমার বাড়িতে প্রবেশ করব। এটা হচ্ছে আমার মাসিমার বাড়ি। আমার মাসিমার বাড়িটাও একটু দেখে নিন। কিছুক্ষণ মাসিমার বাড়িতে আমরা বিশ্রাম করলাম। এই যে মাসিমার ছাদ থেকে পুরো এরিয়াটা কভার করার চেষ্টা করছি। খুব সুন্দর একটা গ্রাম। মাসিমা আমাদের পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছেন কোন সাইডে কি আছে। পুরো গ্রামটা তো ঘুরে দেখানো খুব মুশকিল, তাই মাসিমা বললেন যে চলো ছাদ থেকে সব আমি দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর মেঘলা আকাশ, হালকা হালকা রোদ দিচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কত সুন্দর। এই যে মাঠগুলো দেখছেন, কিছুদিন আগে চাষিরা সব ধান কেটে বাড়িতে নিয়ে গেছে, আর কিছুদিন পরে দেখবেন পুরোটাই সবুজ দেখাবে। যেদিকে তাকাবেন খালি মাঠ আর মাঠ আর মাঠ। সত্যি বর্ধমান জেলা ঘোরার মতো জায়গা।
এটা খুব বড় একটা পুকুর। আর একটা আশ্চর্য জিনিস আপনাদের দেখাবো, চলুন। রাস্তার মধ্যে পেলাম একটা শ্মশান ঘাট, সেখানে মধ্যে একটা পুকুর আছে, ছোট্ট মতন পুকুর। কি মাছ আছে বাপরে বাপ! সব মাছগুলো দেখবেন হাতের মধ্যে খাবার খাচ্ছে। আমি গ্রামের ছেলে, তাই গ্রামকে ভালোবাসি, তাই আমি আপনাদের গ্রামের ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই দেখুন, এই শ্মশান ঘাটে পৌঁছে গেলাম। এখানে একটা মা কালীর মূর্তি আছে, মাকে চলুন তাহলে দর্শন করা যাক। জয় মা তারা, সকলের মঙ্গল করো মা। মায়ের মূর্তি সবাই দর্শন করুন, মাকে সবাই প্রণাম করুন। খুব জাগ্রত মা, মা সকলের মঙ্গল করো। এবার চলুন, এই শ্মশান, এটা অ্যাকচুয়ালি একটা শ্মশান। শ্মশানটাকে একটা পার্কের মতো কি সুন্দর সাজিয়ে রেখেছেন। সবকিছু ফল ফুলের এখানে গাছ দেখতে পাবেন। চলুন তাহলে শ্মশানটা ঘুরে দেখা যাক। এই দেখুন, নানা ধরনের এখানে গাছ দেখতে পাবেন। আম, জাম, কাঁঠাল, কি বড় বড় কাঁঠাল গাছের মধ্যে ধরে আছে। এ দেখুন কত বড় বড় কাঁঠাল। কেউ কিন্তু এখানে আপনার চুরি করে না। এখানে মানুষের এত সুন্দর ব্যবহার, স্বভাব চরিত্র। আমি পূজারীর সাথে কথা বলে দেখলাম, এখানে আপনাদের চুরি হয় না। ওই যে না, এখানে আপনার না বলে কেউ কখনো গাছে হাত দেবে না। ওখানে মানুষকে, সত্যি মানুষের খুব সুন্দর ব্যবহার। এই দেখুন কি বড় বড় কাঁঠাল, কেউ চুরি করে না। চলুন আর একটা কাঁঠাল গাছ আপনাদের দেখাচ্ছি। নিচের থেকে দেখুন কত কাঁঠাল ধরে আছে। এই দেখুন কত বড় বড় কাঁঠাল। একটা 2 বছরের বাচ্চাও এটা হাত দিতে পারবে, এত নিচে আছে। মাটির থেকে 1 ফুট কি 1.5 ফুট হবে। এই দেখুন সেই পুকুর, সবাই দেখুন মাছগুলো দেখছে। এই দেখুন এখানে এক মাসিমা মাছকে খাবার দিচ্ছে। দেখুন সব মাছগুলোকে দেখুন কি অবস্থা, দেখুন সব চলে এসছে সামনে। কি বড় বড় মাছ, দেখুন সব খাওয়ার জন্য চলে এসছে। দেখুন কত বড় বড় মাছ।
মাছগুলোকে ডাক দিতে কি সুন্দর সব দৌড়ে দৌড়ে চলে এলো। যেমন আমরা বাড়িতে কুকুরকে যেমন ডাকি, পোষা কুকুরকে খাবার দেওয়ার সময়, সেরকম ওদেরকে ডাকলো। দেখুন হাতের মধ্যে, দেখুন হাতে 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 খাবে, কি সুন্দর সব ছুটে ছুটে চলে এলো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাছগুলো খাবার কিভাবে খাচ্ছে তা দেখলাম। কি সুন্দর বড় বড় মাছ, দেখুন। দেখুন খাবার দিচ্ছে। দেখুন সব হাতের মধ্যে খাবার গুলো খেয়ে দিচ্ছে। দেখুন মাথাগুলো তো উপরে তুলছে। দেখুন সব বড় বড় মাছ, 2 কিলো 3 কিলো মানে ওজনের মাছ। এই দেখুন, এই হচ্ছে আমাদের শেষ আশ্রয়। এখানে প্রত্যেক মানুষকে একদিন আসতে হবে। শেষ আশ্রয়। পৃথিবীতে কেউ অমর হয়ে আসেনি, একদিন সকলকে এখানে আসতে হবে। এই সেই শ্মশান। এই দেখুন চেরি গাছ, খুব সুন্দর সুন্দর ফল গাছ এখানে দেখতে পেলাম। এটা হচ্ছে চেরি গাছ। ওই সাইডে আম গাছ আছে, আম গাছের ওই সাইডে যাওয়া গেল না, কারণ মানে ভয় লাগছিল। জঙ্গলের ভিতরে মানে জঙ্গল টাইপের হয়ে আছে, ভয় লাগলো যে বাই চান্স যদি আবার সাপটা বার হয়ে যায়, তাই ভিতরে গেলাম না। সামনাসামনি ভিডিও তুললাম। এগুলো হচ্ছে চেরি গাছ, খুব চেরি ধরে আছে। 2-4টা আমার মিসেস হাত দিয়ে তুললো।
আর একবার মাকে দর্শন করে আমরা ওই শ্মশানের থেকে বেরিয়ে পড়লাম। জয় মা তারা, সকলের মঙ্গল করো মা। এরপরে যেতে যেতে আর একটা শ্মশানে চলুন আমরা যাব। খুব একটা বড় শ্মশান না, ওখানেও মা কালী আছেন। চলুন তাহলে মা কালীকে একবার দর্শন করে নিই। ভিডিও আর বড় করলাম না, আমি গ্রামের ছেলে, তাই গ্রামের ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব। যদি আমার গ্রামের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আরো ভালো ভালো ভিডিও পেতে বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর আমার ভিডিও ভালো লাগলে, আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো ভালো ভিডিও পেতে লাইক ও কমেন্ট করে আমায় উৎসাহিত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি। নেক্সট ভিডিও আর কিছুদিনের মধ্যে আসছে। আমার শরীরটা একটু সুস্থ হয়ে যাক, তারপর আবার বেরিয়ে পড়বো আপনাদের জন্য ভিডিও কালেকশন করার জন্য। আজ এখানে রাখলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। নমস্কার।